যখন পার্সেল একই নামে আছে তো তিনটে একসাথেই দিয়ে দে, আলাদা আলাদা কেন? এবার কোন ব্লগটা অন করলুম বলে টোস্টটা দিয়ে যাচ্ছে হয়েছে, ওটা লেট আপলোড হয়েছে। আমার বন্ধু একটা আছে, ও ভিডিও এডিট করে করলো, এটা এই মাত্র আমি আপলোড করেছি ব্লগটাকে। এখন আমি আমার ব্লগ স্টার্ট করছি। মার্কেটে এসেছি ফিলহাল দোকানের কাজে, আর ফোনে বেশি ব্যাটারি নেই, অনলি 9% ব্যাটারি আছে। আর সকাল থেকে ব্লগ স্টার্ট করিনি, কারণ আজকের যে ব্লগটা এখন আপলোড হয়েছে ওটা লেট আপলোড হয়েছে। আমার বন্ধু একটা আছে, ও ভিডিও এডিট করে যখন ফ্রি থাকি না একটুখানি, তো আমি ওকে দিয়ে দিই। যেহেতু কালকে একটু ফ্রি ছিলাম না, তাই আমি ওকে ব্লগটা দিলাম, ভাবলাম ও এডিট করে দেবো তো আমার ঠিক চলবে। স্ট্রিকটা যেটা বানিয়েছিলাম 3 দিন লাগাতার ব্লগ একদম টাইমে, ওটা ঠিক চলবে। ওটা ঠিক চললো না, ও এন্ড টাইমে বললো আমার কোনো হবে না, তো ফির আমাকে করতে হলো। এটা এই মাত্র আমি করে আপলোড করেছি ব্লগটাকে। আজকে একটু লেট হয়েছে, বাট দিয়ে দিচ্ছি আজকে ব্লগ আমি। তো এখন চাই ফিলহাল মার্কেটের কাজগুলো করি, বহুত গরম, মাথা ফাতা সব ভিজে গেছে আমার হেলমেটে পরে। আর এখন 2 ঘন্টা লাগাতার কাজ করে মার্কেট সব সামান নিয়ে এখন জাস্ট ফ্রি হয়েছি। বহুত খিদে তো পাচ্ছে, বাট আমি অ্যাভয়েড করছি এখন কিছু না বাইরে খাওয়ার। এখানে অনেক খাওয়ার ভালো ভালো জিনিস আছে ভাই, ছোলে ভটুরে বগেরা সব ভালো আছে, লেকিন বাইরের খাবো না কিছু। আমি এই কদিন হালকা মোটা হয়ে গেছি দেশে গিয়ে, খেয়ে শুয়ে পড়ছি, তো এই লেগে মোটা হয়ে গেছি। এখন হলমার্ক লাগাতে দিচ্ছি, হলমার্কটা লাগানো হয়ে যাক, তারপর আমি সেটা ঘরে যাবো, ঘরে ভাত খাবো, সেটা বহুত খেতে পারছে আমাকে। আর ফিলহাল এই ফোনের চার্জ এখনও অবধি টিকে আছে, এটাই অনেক বড় ব্যাপার। আইফোন কিন্তু তাও ব্যাটারি টিকে পড়ে আছে এখনও। তো এখন একটুখানি ওয়েট করি, তারপরে হলমার্ক নিয়ে সেটা ঘরে যাবো। বুঝলি, কাজ হয়ে গেছে সব, এখন কাজ করতে 3টে বেজে গেছে। আজকে ভাত খেতে লেট হয়ে যাবে, পৌঁছাতে বাজবে হয়তো 3:30 বেজে যাবে। তো ফটাফট চলি এবার। তো গেছে চা খেতে এসেছি ভাই। এই হাল দেখে মনে হচ্ছে এটা সন্ধেবেলা, মনে হচ্ছে এটা যদি সেম টাইম আমি যদি গ্রামে হতাম, অর্ধেক রাত হয়ে গেছে দেশে। এখন টাইম বাজে 6:15, 6:15 দেশে রাত হলে, এখানে এখনো অবধি রোদ নিচে হয়নি। তো এখন অবধি বিশ্বাস করবেন এই ফোনটা এখন অবধি চলতে, আমি এখন অবধি চার্জ দিয়ে ভুলে গেছি চার্জ দিতে। এই ফোনে এখনও 5% ব্যাটারি আছে, এখন ফোন অন আছে, আমি দেখে নিলাম, নাহলে ফোন বন্ধ আমি বিন্দাস বকে যাচ্ছি। তো এখন চা খেতে এসেছি, এটা পুরো জামাটা ভিজে গেছিলো ভাই। মার্কেট থেকে যখন এসেছি অনেক গরম ছিল, আর এসে জামা খুলে দিচ্ছি, বহুত ভিজে জামা হয়ে গেছে। তো এসেছি, এবার ভাত খেয়ে নিচ্ছিলাম, এবার চা খাওয়ার টাইম হয়ে গেছে, চাটা খাই, চা খাওয়ার পর যাবো দোকানে। আর ভাই এটা দেখে আলাগই লেভেল গরম হচ্ছে আমাকে, আমি যাই ভেতরে যাই ভাই, আর পুরো জামাটা ভিজে গেছে। চা এনেছি, এতে একটুখানি গুড় দিয়ে আছে, এখন গুড়টা একটু গুলে নিই। আর শুধু একটা ব্রেড দিয়েছে মাত্র, দেখো এখন ব্লগটা অন করলুম বলে টোস্টটা দিয়ে যাচ্ছে। তো এতে নিচে গুড় রয়ে গেছে হয়তো, ওটা ভালো করে গুলে নিই। আর ফোনে চার্জ নেই জানো তো, 3% চার্জ। আমি ওখানে ব্লগ বানিয়েছি, ওখান থেকে নিয়ে আসি ফোনটা, 3% চার্জ এখন। কম আর মোটা হয়ে গেছি বলি তো খাচ্ছি কম। নিচে থেকে ব্লগ চালু করছি ভাই। এখন এসেছি দোকানে এসে জানি না, আজকাল বহুত খেতে পাচ্ছে কেন কি জানি, এটা মোটা হওয়ার লক্ষণ কি জানি না। আমার পেট তো বেড়েছে একটু, ঠিক আছে, এই পেটটা বহুত কমেও যায় আমার জলদি, আমার খেয়ে না যত জলদি মোটা হয় তত জলদি আমার কমেও যায়। এখনও এটা আমি খাচ্ছি না, এটা পাপার লেগে এনেছিলাম, খেতে পারে না, বললো তুই একটুখানি খেয়ে নে, একটুখানি করে গেছে খেয়ে নে। তো এই খাচ্ছি। এখন প্রায় বাজে 7:52, আর এখন বসে আছি দোকানে একাই, আর ফোনটা ফাইনালি চার্জ দিয়েছি মাত্র, হয়ে গেছে চার্জ। তো আর হ্যাঁ, আমি একটা জিনিস ভাবছি, আমি যে এরম বেঙ্গলিতে রোজের ব্লগ একে পোস্ট হচ্ছে, রোজের ব্লগ ছাড়ছি, কি এরম ধরে হিন্দিতেও করা যায়? মানে করাতে যাবে কি, এরম ধরে করবো হিন্দিতে, কারণ হিন্দিতে অডিয়েন্স বেশি আছে আমার হিসেবে, ঠিক আছে। তো আমি ভাবছিলাম এটাই, বাট ওইটা করব এটাও করব, প্রেশার বহুত হয়ে যাবে না।
ওইটা কোনটা এডিট করব, এটা কবে এডিট করব। আজকে যে ব্লগটা আমি বলছিলাম যে আজকে একটু লেট আপলোড করেছি, ওই ব্লগটা আমি 1 ঘন্টার মধ্যে এডিট আর ফিনিশ করেছি ফটাফট। তো আমার কাছে এখন ফিলহাল দুটো ফোন হয়ে আছে, একটা আইফোনটা আছে এইটাতে শ্যুট হচ্ছে যেটা, আর একটা এই ফোনটা পড়ে আছে ভিভোর। যেহেতু আমার এটাই ফোন, আমি এটা তো এমনি পড়ে থাকে এখানে, এটা কেউ বেশি ইউজ করে না, তাই ভাবনি এতে ব্লগিং করি। তো আমি এটাই ভাবছি যে হিন্দিতেও করব, রোজ ব্লগ কি করব না, আমাকে কমেন্ট করো, কেউ সাজেশন দাও ভাই। আমি কমেন্ট করতে এমনি শুধু শুধু বলিনি, কেউ তো কমেন্ট করো, বলো আমাকে কি করব না করব, ঠিক আছে। আর এখন বেশি কিছু না, এখন বিস্কুট খাই, বিস্কিট খাই, বিস্কিট। তো এখন হয়ে গেছে প্যাক করার টাইম, 9টা বেজে গেছে। তো সব প্যাক করে এগুলো। আর পার্সেল মিশো থেকে আসছে ভাই, আমি অলরেডি দেখো ওইটা একবার গিয়ে নিয়েছি, আমি এসেছি দোকানে, আবার আবার ফোন করেছে, এইটা আবার আনলুম গিয়ে, আবার 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 ফোন করেছে যে আবার একটা পার্সেল আছে। ভাই যখন পার্সেল একই নামে আছে তো 3টে একসাথেই দিয়ে দে, আলাদা আলাদা কেন? এবার ধরো এখন যদি কেউ খদ্দের থাকতো এখন থোড়ি আনতে পারতাম বলো। তো কী করছে, নাম তো সেমই দিয়ে আছে, নাম থোড়ি আমার নাম অন্য দিয়ে আছে, ওর নাম অন্য দিয়ে আছে, অন্য পার্সেলে নাম তো একই আছে। একটা নাম আমার নাম দিলে ওখানে 3টে পার্সেল আছে, 4টে পার্সেল আছে, সব চলে আসবে, একটা একটা করে পাঠাচ্ছে। আমি সব প্যাক করছি, এখন পার্সেলটা আনতে গেছে, পাপা আনতে গেছে, আর ওদেরকে বলতে গেছে, দেখা যাক কী হয়। তো ফিলহাল এখন সব প্যাক করি। আর আজকের ব্লগটা হয়তো ছোট হতে পারে, কারণ আজকের দিনটা একটু হেক্টিক ছিল। আজকে একটু মার্কেটে যাওয়া হয়েছিল, আর ওইখানে ব্লগ বানানো অ্যালাউড নেই, ভিডিও বানানো, তো তাই লেগে ওখানে ভিডিও বানাইনি কিছু, তাই আজকে একটু ব্লগটা ছোট হতে পারে, তো একটু অ্যাডজাস্ট করে নাও। তো এখন ফিলহাল ব্লগটাকে এখানে এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। এখন গরম হচ্ছে, এইমাত্র লাইট হলো। তো ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, লাতি মারো হাতুড়ি মারো যা মারবে মারো, লেকিন সাবস্ক্রাইব যেন হয়ে যায়। আমার জানো এটা মুখের ভাষা হয়ে গেছে এখন, আগে বলতাম না হিন্দিতে, আমি যখন ব্লগ করতাম আগে বলতাম না এসব, বাট এখন মুখ থেকে বেরিয়ে পড়ছে আপনার। চলো আরেকবার বলে দিচ্ছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, চাই ওকে লাতি মারো হাতুড়ি মারো যা মারবে মারো, লেকিন সাবস্ক্রাইব যেন হয়ে যায়। আবার দেখা হবে নেক্সট ব্লগে, তো তোমরা সবাইকে টাটা।